নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুটো রেসিপি করে দেখাবো। আর এখন শীতে তো প্রচুর সবজি পাওয়া যায়। চলুন তাহলে আজকে আমরা কি রেসিপি করব, পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে। প্রথমে আমি রান্না করব আলু, সিম আর পেঁয়াজকালি ভাজি। এইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আপনারা এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন, আমি সাদা তেলে করছি। তেলের ভেতরে অল্প একটু হলুদ দিয়ে দেব। তেলে হলুদটা দিলে তেলের ওপরে যখন কোনো কিছু দেওয়া হয় ওই তেলটা ছিটে আর গায়ে আসবে না। প্রথমে আমি বরবটি আর আলুটা ভাজা করে নেব, যেহেতু বরবটি আলুটা ভাজা করতে একটু সময় লাগে। আর পেঁয়াজকালি ভাজা করতে তো খুব বেশি সময় লাগে না, এর জন্য আলু আর বরবটিটা আমি আগে একটু ভাজা করে নেব। হলুদটা তো দেওয়া হয়ে গেছে, আর নুনটা কিন্তু এখন দেব না। নুনটা এখন দিলে আলু থেকে জল বেরিয়ে জাস্ট আলুটা নরম হবে, কিন্তু ভাজা ভাজা ঠিকমতো হবে না। এজন্য আগে আমি ভাজাটা করে নেব। দেখুন অনেকটাই কিন্তু ভাজার কালার চলে এসেছে আলুতে। আর আলুটা কিন্তু মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে, তা নাহলে তলায় পোড়া লেগে যাবে। নুনটা আমি এখন দেব না, বলেছি পরে দেব, যখন পেঁয়াজকালি দেব তখন নুনটা দেব। এভাবে আমি কিছুক্ষণ আলু আর বরবটি ভাজা করে নেব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিছু আলু কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। যে আলুগুলো তলে ছিল সেগুলো আগে একটু ভাজা ভাজা হবে। এজন্য আমি বারবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে তলায় পোড়া না লাগে। পোড়া লাগলে খেতে তেতো লাগবে, ভালোও লাগবে না। আর এটা কিন্তু একটি টেস্টফুল খাবার। এতে পেঁয়াজকালি দিলে ভীষণ মজা হয় এই ভাজাটা খেতে। আপনারা বাড়িতে তৈরি করবেন। এবার পেঁয়াজকালিটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজকালিটা দিয়েছি আমি অফ ক্যামেরায়, তার জন্য সরি। পেঁয়াজকালিটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিলাম আলু, পেঁয়াজকালি আর বরবটি। এবার আমি এতে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুনটা দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে দেব। যেটুকু প্রয়োজন সেটুকুই দিতে হবে। দেখুন বন্ধুরা, নুনটা দিয়ে আমি এবার উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম উল্টে পাল্টে খুন্তি দিয়ে। আর এদিকে আমার সেদ্ধ হচ্ছে কচু। কচু আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এর ভেতরে কিন্তু আর কোনো কিছুই দেওয়া নেই। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর ওই কড়াইতেই আমি মাছ ভাজা করব। তেল হলুদ মাখিয়ে নিয়েছি মাছ, এখানে পার্শে মাছ আছে। এদিকে কিন্তু ভাজাটা একদম রেডি। পেঁয়াজকালি, আলু আর বরবটি। এই ভাজাটা শীতকালে খুব ভালো লাগে খেতে। আর পেঁয়াজকালি তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। শীতে তো প্রচুর সবজি দিয়ে এখন বিভিন্ন ধরনের আইটেম আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ওই কড়াইতেই আমি মাছটা ভাজা করে নেব। খুব বেশি কিন্তু কড়া করব না মাছটা। মাছ খুব বেশি কড়া করলে কিন্তু ভালো লাগে না। যেহেতু পার্শে মাছ তো একদম হালকা করে ভাজা করলেই বেশি ভালো লাগে। আর এটাকে বলে, অনেকে বলে কিন্তু চিত্রে মাছও বলে। আপনাদের কে কী নামে বলেন সেটা আপনারাই জানেন। আমাদের এদিকে চিত্রে মাছ বলে। মাছ ভাজা হয়ে গেছে। এভাবে আর কিছু মাছ আছে, সেগুলোও ভাজা করে নেব। সব মাছ কিন্তু ভাজা করা হয়ে গেছে, আমি সব কড়াইতে দিয়ে দিয়েছি। আর মিডিলে ফাঁকা করে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। এখানে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে ফোড়ন দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে। দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা। একটু ফোড়ন ভালো করে ভাজা করে নিয়ে আমি এর ভেতরে সেদ্ধ করা কচুটাকে দিয়ে দেব। মাছটা নামিয়ে দিলাম। তেলটা যাতে গায়ে ছিটে না আসে কচুটা দেওয়ার সময়, এজন্য মাছটা কিন্তু আমি একটু তেলের উপরে নামিয়ে দিলাম। দিয়ে এবার কচু আর কচুর ঝোলটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিলাম কচু। এবার এর ভেতরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু নুনটা সেদ্ধ করার সময় দেওয়া রয়েছে, এজন্য নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আমি এক্ষুনি দেব না, একটু টেস্ট করে তারপরে যদি লাগে তাহলে দেব। হলুদটা দিয়ে আমি এবার ঢেকে 10 মিনিট মতো রান্না করব। যেহেতু কচুটা সেদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর অবশ্যই এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন। অনেকে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে। শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কার কিন্তু টেস্টটা বেশি আছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু একদম রেডি।
এবার তরকারিটা নামিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিগুলো কেমন লাগলো। আপনারা যদি না বলেন তাহলে কি করে বুঝবো যে কোনটা কেমন লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন,